নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। এই ভিডিওটি পুরোটাই দেখতে হবে। একটুখানি আগে দেখালাম, এটা অ্যাকচুয়ালি সারানো হয়ে গেছে। এরপরে কি কি প্রবলেম ছিল, কি করে সলভ হলো সেটা দেখুন। এখন সলভ হওয়ার পরে মানে সলভ হয়ে গেছে সেটা দেখাচ্ছি, আর কি কি খারাপ অবস্থায় ছিল সেটা দেখুন। দেখুন বন্ধুরা, নমস্কার, সুস্বাগতম। ফিলিপসের টার্ন টেবিল উইথ অ্যাম্পলিফায়ার A534। প্রবলেমগুলো খালি দেখুন, দেখে যান। অনেক প্রবলেম ছিল, এখন দেখুন প্রবলেমটা। দেখুন, আবার অটো স্টপ হয়ে গেল, দিয়ে আবার আমি স্টার্ট করছি। দেখেছেন প্রবলেমটা কি ধরনের প্রবলেম? এই প্রবলেমটা কোথা থেকে আসছে দেখাচ্ছি আমি। বারবার এই স্টাইলার স্লিপ করে যাচ্ছে, এক। 2 নম্বর প্রবলেম, প্রচণ্ড অনেক দিনে পড়েছিল, প্রচণ্ড ময়লা হয়েছিল। এই যে ওপরের কভার, ট্রান্সপারেন্ট কভারটা দেখছেন, এটা মনে হচ্ছে যখন আমার কাছে দিয়ে গেল মনে হচ্ছে ঘষা কাঁচ, এপার থেকে সেপার কিছুই দেখা যায় না। সেটাকে পরিষ্কার করে এই অবস্থায় এসছে। আর এইখানে দেখাচ্ছি, এখানে দেখুন, এখানে যে এই রাবার আইডলারটা থাকে তার অবস্থা অত্যন্ত সংকটজনক অবস্থায় হয়েছিল, খুব খারাপ অবস্থা। মানে সে বেঁকে বুকে, রাবারের জিনিস এত বছর পরে থাকলে তো হবেই। এই যে দেখুন কি অবস্থা, এর থেকেও খারাপ। মানে এটা আমার একটা অন্যটা, মানে একদম বেঁকে, একদম একদম নতুন লাগিয়েছি এই ফিলিপসের পুলি। মানে এটা আইডলার, অ্যাকচুয়ালি হচ্ছে রাবার আইডলার। এই দেখুন, লকটাও ছিল না, লকটা আমি বানালাম। তো স্লিপ করে যাচ্ছে কেন সেটা আমি লাস্টে বলছি। আর কি কি প্রবলেম ছিল দেখাচ্ছি। ভেতরেও প্রচণ্ড ডাস্টি ছিল। তো এই ধরনের প্লেয়ার, মানে যদি আপনারা ভালো রকম টেকনিশিয়ান না পান তাহলে ওয়েট করবেন, প্লাস মাঝে মাঝে পরিষ্কার করে রাখবেন। ওপরটা ধুলো, মানে প্রচণ্ড ধুলো ময়লা নানান রকম পড়ে একদম জাত অবস্থায় ছিল। তো বন্ধুরা, কেমন আছেন বলুন? গাছ টাছ লাগাচ্ছেন তো? দেখছেন তো প্রকৃতির কি খেলা? গাছ না লাগালে একমাত্র উপায় গাছ লাগাতে হবে, নাহলে সব শেষ। তো আমি খুলছি, এই পটগুলো সব, পট সুইচগুলো সমস্ত খুব ভালো করে WD-40 দিয়ে পরিষ্কার করেছি। আরও অনেক রকম তেল থাকে। ভেতরে তো সার্ভিস করেছি, খুব খারাপ অবস্থা ছিল। আচ্ছা, সার্কিট সম্পর্কে আর ডেক মেকানিজম সম্পর্কে বলছি। সার্কিট হচ্ছে, এইটা হচ্ছে 2020 ফিলিপসেরই টিডিএ 2020 বলে একটা আইসি ছিল বহু বছরে, খুব ভালো আইসি। কিন্তু 2020 মানে 20 মনো আইসি, কিন্তু 20 ওয়াট RMS। এইখানে দেখুন স্পষ্ট, এখানে একটা আইসি লাগানো আছে। ঠিক আছে বন্ধুরা, এইখানে একটা আইসি লাগানো আছে, এখানে একটা আইসি লাগানো আছে, এই যে। আর এইটা একটা স্পিকার কানেকশান এই আইসি থেকে, আর এইটা একটা স্পিকার কানেকশান, এই যে লাল কালো একটা স্পিকার কানেকশান এই আইসি থেকে। মানে 2020 এই একটা গেল, এই একটা TDA 20 ফিলিপসের নিজেরই আইসি, অনেক দিনের মানে আইসি এটা। আর এটা হচ্ছে হিটসিংটা খুব জবরদস্ত, একটা ভালো হিটসিং লাগিয়েছে, দেখানো যাচ্ছে। আর এইটা হচ্ছে মেকানিজম,
এইটা হচ্ছে এসি মোটর, এইখানে আবার ডিসি মোটর থাকে। ডিসি মোটরটা থাকলে একটা সুবিধা হয় কি, স্পিডটাকে কন্ট্রোল করা যায় আর কি, কম বেশি করা যায়। তা গিয়ে এটাও খারাপ না, যথেষ্টই ভালো। আর এটা হচ্ছে পিএম বেস টেবিল উইথ ফোনো অ্যাম্পলিফায়ার। ঠিক আছে বন্ধুরা, এটা ডুয়েল পাওয়ার সাপ্লাইতে চলে, 4558 দিয়ে তৈরি, ডুয়েল পাওয়ার সাপ্লাই। এইটাও বেশ বাড়ালে ভাটভাট 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 সেই মোটর বোটিংয়ের মতো আওয়াজ হচ্ছিল, কিন্তু সেইখানে হচ্ছে মাইনাস ভোল্টেজে একটা ক্যাপাসিটার লাগাতে হচ্ছে। মানে এটা উইক আছে, সে একটু উইক আছে, সে থাক, আমি উপর দিয়ে একটা ক্যাপাসিটার লাগিয়েছি মাইনাস ভোল্টেজে। এই প্লাস ভোল্টেজটা কিন্তু ঠিক ছিল। যেই বেস বাড়াচ্ছিলাম, ওই মোটর বোটের মতো ভাটভাট 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 করে আওয়াজ হচ্ছিল। যা গিয়ে ট্রান্সফর্মারটা খুব ভালো মানের ট্রান্সফর্মার, দেখতেই পাচ্ছেন। তাহলে অ্যাম্পলিফায়ারে কি গেল না, TDA 20 20 মানে 20 ওয়াট 20 ওয়াট, একটা আইসি 20 ওয়াট আর একটা আইসি 20 ওয়াট। এটা গেল প্রি অ্যাম্পলিফায়ার উইথ ফোনো বেস টেবিল। এই গেল আপনার মেকানিজম। এই মোটর ডাইরেক্ট হচ্ছে 220-তে চলছে, এটা কোনো ডিসি মোটর না, এসি মোটর। এটা হচ্ছে চলে গেলাম এখান থেকে সিলেক্টারে, সব ভেতরটা তো দেখলেনই। এবার আমি লাগাচ্ছি, আর ওই যে স্লিপ করছে আওয়াজ টাওয়াজ তো যা তা হচ্ছিল, আর ওই আইলারটা তো চেঞ্জ করতেই হয়েছে। আর ওই যে স্লিপ করে যাচ্ছে ওই ব্যাপারটা এবার আপনাদেরকে বলছি কেন স্লিপ করে যাচ্ছে। এর আইডলার পাওয়া যায় না, মানে খুব কষ্টে সংগ্রহ করতে হয়, খুব কষ্টে, তবে আমার কাছে আছে। আর মোটর শ্যাফট থেকে মোটরের এই যে পুলিটা দেখতে পাচ্ছেন, এই পুলিটা হচ্ছে এইটা হচ্ছে 45, এটা হচ্ছে 33। মানে এইটা হচ্ছে দেখুন 45-এ এসে এই আইডলার লাগলো, যেই আমি 33 করলাম, এই দেখুন বন্ধুরা এই 33-তে চলে আসলো। আর এইখানে উপরে ওই ডিসটা থাকলো, এখানে এই ঘোরাবে, এখানে এসে লাগবে, এই ঘোরাবে। ঠিক আছে বন্ধুরা, তো এখানে এখন আমি নিউট্রাল করলাম, মানে স্টপ করলাম। স্টপ করে এবারে ওর উপরে ড্রাম অর্থাৎ ডিসটা লাগিয়ে রবার প্যাড লাগালাম, লাগিয়ে আবার দেখবেন সেই স্লিপ করছে। এই অন করলাম, দেখতে পাচ্ছেন, এই দিলে বন্ধ হয়ে যাচ্ছে কখনো কখনো, এই দেখুন স্লিপ করে গেল। এই দেখতে পাচ্ছেন স্লিপ করে যাচ্ছে। আচ্ছা, এই স্লিপ করার কারণটা একমাত্রই কারণ, এই মেকানিজম ঠিক আছে, সব ঠিক আছে। এই যে আপনারা এর যে কাঠি যে পিন হয়, সেই পিনটা আমি দেখাচ্ছি। এই কাঠি যে পিন হয়, পিনটা আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখুন। পিনটা এই দেখুন, পিনের অবস্থা খুব খারাপ। পিনের মাথা, এই যে পিনটা, এই পিনটা গিয়ে এই ট্র্যাকে পড়বে কাটিসিকে, এইখান থেকে অডিও হাই ফ্রিকোয়েন্সি অডিও আসবে এই কাটিজে দিয়ে, ও ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে এই পিনের এই যে এখানে আল একটা থাকবে খুব সুচালো, মানে একদম সুচের মতো সুচালো থাকবে, সেইটা একদম ভেঙে গেছে, মানে ভোতা হয়ে গেছে। ভোতা হওয়ার জন্য এটা স্লিপ করে বারবার চলে আসছে। ওইটা যদি একদম শার্প থাকে তাহলে এর যে রেকর্ডের ট্রাকগুলো ও কি করবে, কামড়ে ধরবে, মানে ওই রাস্তার টায়ারের মতো, রাস্তার গাড়ি টায়ার আর রাস্তার মতো, মানে গ্রিপ নেই। গ্রিপটাকে এখানে একদম ঠিকঠাক যদি পিনটা থাকে তাহলে এইখানে একটা চাপ সৃষ্টি করবে, তখন এইখান থেকে আর কোনো রকম স্লিপ করবে না। তো এই হলো স্লিপের প্রবলেম। আর এটা তো আপনাদের যাই যায়, এটা তো এই যে রাবারের আইডলারটা দেখছেন, এই আইডলারটা তো দেখছেন কি অবস্থা, আর নতুন কি অবস্থা দেখালাম।
তো এভাবেই আপনাদের যদি স্লিপ করে যায় তাহলে পিন অবশ্যই খারাপ, চোখ বুঝে পিনটা চেঞ্জ করবেন, করলে আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর আইডলার তো খারাপ হলে আইডলার চেঞ্জ করতেই হবে। আর 33 কী করে হয়, 45 কী করে হয়, সবই তো আপনাদের দেখালাম। তো আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।